আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা। হুগলির মাহেশে এই স্নানযাত্রার বয়স ৬২৮ বছর। বিকেল নয়, ৪৭ বছর পর এবার ভোর থেকে চলছে স্নানযাত্রা। গজ বেশে জগন্নাথ দেবকে দর্শন করা যাবে আজ দিনভর। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব হুগলির মাহেশে। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, আজকের দিনটার বিশেষত্ব কিন্তু একেবারে আলাদা। তোমার কাছে এই মুহূর্তের ছবিটা দেখতে চাইবো এবং আজকের দিনে ঠিক কি কি রীতি রয়েছে, কিভাবে আজকে জগন্নাথ দেবকে সাজানো হয়, জগন্নাথ দেবের পুজো হয়, এই পুরোটা জানতে চাইবো। দেখো, স্নানযাত্রা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। এখানে রয়েছেন যিনি সম্পাদক রয়েছেন, পিয়াল অধিকারী রয়েছেন। পিয়ালদা, জানতে চাইবো যে আজকে বিশেষত্বটা কি, যে ৪৭ বছর বাদে এই দিনটা এসছে। আপনারা বলছেন ৬২৮ বছরের পুরনো এই স্নানযাত্রা, কিন্তু আজকের দিনটা হচ্ছে ৪৭ বছর বাদে এসছে, কেন? দেখুন, ভগবানের কথায় রইব মায়েসে তোমার সকাশে, আমি যে জগৎপতি। মায়েসেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খ্যাতি। মায়েসেতে স্নানযাত্রা সব থেকে বিখ্যাত। আজ থেকে ৪৭ বছর আগে ১৯৭৭ সালে ঠিক সকাল বেলাতেই, এই ভোরবেলাতেই আমাদের মহাপ্রভুকে গর্ভগৃহ থেকে নিয়ে এসে আমরা এই স্নানবেদিতে নিয়ে এসে আমরা মহাপ্রভুকে স্নান করিয়েছিলাম। এবং আজকের দিনে বিশেষ করে আজকে আবার ৮টা ৪৫ মিনিটে অম্বুবাচী পড়ে গেছে, কিন্তু আমাদের শ্রীমন্দিরে কোনো অম্বুবাচীর কোনো ব্যাপার নেই, কারণ আমাদের এখানে অম্বুবাচীর দিনও বিধবারা এখানে বসে মহাপ্রসাদ সেবা করে। অন্যান্য বছর স্নানযাত্রাটা কখন হয়, বেলায় হয়? এটা পূর্ণিমা ধরে হয়। আমাদের ৬টা ৩৩-এর মধ্যে যেহেতু পূর্ণিমা শেষ, তাই জন্য আমরা ৬টা ২০-তে আমরা মহাপ্রভুর স্নান পর্ব আমরা শুরু করেছি। কি দিয়ে স্নান পর্ব সমাধান করা হলো? আমাদের সকালবেলা মঙ্গল আরতি হয়েছে, তারপরে নিম কাঠে দাঁতন দিয়ে ওনাকে জিভ ছুলিয়েছি এবং পঞ্চগব্য দিয়ে ওনাকে অভিষেক স্নান, পঞ্চদ্রব্য দিয়ে ওনাকে অভিষেক স্নান হয়েছে, সুগন্ধি দিয়ে, কর্পূর দিয়ে, সবকিছু দিয়ে ওনাকে অভিষেক স্নান। আমরা কথা বললাম, তোমাকে দেখিয়ে দেবো যে এই মুহূর্তে দূরে তোমাকে দেখাবো। প্রথমে হচ্ছে কিছুদিন বাদেই রথযাত্রা। তুমি দেখো যে এই মুহূর্তে মাহেশের রথ, সেই রথ কিন্তু দাঁড়িয়ে রয়েছে এখানে। অন্যদিকে তোমাকে আরেকটা জিনিস দেখাবো যে এই মুহূর্তে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, সকালবেলা প্রথমে হচ্ছে মঙ্গল আরতি হয়েছে, তারপরে হচ্ছে পহণ্ডি হয়েছে, এবং এই যারা রয়েছেন এরা হচ্ছেন সমস্ত সকালে পহণ্ডিতে অংশ নিয়েছিলেন। সবাইয়ের আমি দেখতে পাচ্ছি যে জগন্নাথের নির্দিষ্ট পোশাক রয়েছে। পহণ্ডি যাত্রায় অংশ নিয়েছিলেন? হ্যাঁ, আমাদের সবাই একদম ক্লাবের সদস্য, আমরা সবাই আসি। প্রত্যেক বছর ঠাকুর তোলা হয়, রাত ৮টার সময় এবছর নামানো হবে। এটা রীতিমতো প্রতি বছরই চলবে। অবশ্যই এই পোশাক পরেই তারা পহণ্ডি যাত্রায় অংশ নিয়েছিলেন। আমরা যেটা দেখেছি যে ভোরবেলা ৫টার সময়তে কিন্তু মঙ্গল আরতি করেন ভক্তরা। মঙ্গল আরতি করার পর ভক্তদের মঙ্গল আরতির পরে তারপরে হচ্ছে যে রত্নবেদী, সেই রত্নবেদী থেকে বিগ্রহ নামানো হয় এবং পহণ্ডি যাত্রার মাধ্যমে এই যে স্নানবেদী আছে সেই স্নানবেদীতে নিয়ে আসা হয়, এবং স্নানবেদীতে নিয়ে আসার পরে এখানে স্নান পর্ব সমাধান হয়। তো আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যেই আমরা দেখাবো যে যেহেতু স্নান পর্ব সমাধান হয়েছে, তাই এই মুহূর্তে ঠাকুর গজবেশে দর্শন দেবেন কিছুক্ষণের মধ্যে, এবং সেই সন্ধেবেলা পর্যন্ত এখানে গজবেশে দর্শন দেবেন। তারপরে তিনি তার যে মন্দির রয়েছে সেখানে তিনি সেখানে প্রবেশ করবেন, এবং তারপরে আমরা জানি যে ঠাকুরের জ্বর আসবে, অঙ্গরাগ হবে এই কয়েকদিন, এবং তারপরে শেষ পর্যন্ত রথযাত্রা। তবে আজকের এই দিনের বিশেষত্ব হলো যে ৪৭ বছর বাদে আজকের এই রকমভাবে যে স্নানযাত্রা পালন করা হচ্ছে সেরকমভাবে পালন করা হচ্ছে, এত ভোরবেলায় পালন করা হচ্ছে, এবং তার পাশাপাশি হচ্ছে যে সারাদিন এই স্নান মঞ্চ থেকে গজব এসে ৩ বিগ্রহ দর্শন দেবেন ভক্তদের। অন্যদের সঙ্গে থাকো। দুটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মাহেশের ছবি আপনারা দেখছেন, এবং তার সঙ্গে সঙ্গে পুরীর স্নানযাত্রার ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে।